গৃহবধূ হত্যা মামলার নতুন মোড়, অবশেষে গ্রেপ্তার স্বামী বিশ্ব দাস। ধর্মনগর প্রগতি রোডের গৃহবধূ কাজলী দেবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য নতুন মোড় নিচ্ছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক 2টা নাগাদ গৃহবধূ কাজলী দেব শ্বশুরবাড়িতে নিজ গৃহে শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা করে কাজলীকে মৃত বলে ঘোষণা করে অভিযোগের ভিত্তিতে 21/2024 নম্বরে একটি মামলা গৃহীত হয়। হাসপাতালে তখন কাজলীর স্বামী বিশ্ব দাস, দেওর বিপ্র দাস, শ্বশুর বীরেন্দ্র দাস এবং শাশুড়ি সকলেই উপস্থিত ছিলেন। খবর দেওয়া হয় ধর্মনগর নয়াপাড়া অটো স্ট্যান্ড স্থিত কাজলী দেবের বাবা মাকে। বাকরুদ্ধ কাজলী দেবের বাবা মা ওদিন বিশেষ কিছু বলতে না পারলেও পরের দিন কাজলীর বাবা মা ধর্মনগর থানায় কাজলীর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যা করেছেন বলে মামলা দায়ের করেন। কাজলীর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ একটি নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে কাজলী দেবের দেওর বিপ্র দাসকে গ্রেফতার করে। এদিকে কাজলীর শিক্ষক স্বামী বিশ্ব দাস অসুস্থ হয়ে পড়ায় সে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের নজরদারিতে রয়েছে স্বামী শিক্ষক বিশ্ব দাস হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকেও গ্রেপ্তার করে কোর্টে পাঠায়। এদিকে কাজলের শ্বশুর বীরেন্দ্র দাস অবসরপ্রাপ্ত শিক্ষক হওয়ায় বয়সের ভারে তাকে পুলিশ এখনো আটক করেনি। তবে কাজলের শ্বশুর বীরেন্দ্র দাস জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তার দুই ছেলে বিশ্ব দাস ও বিপ্র দাসের মধ্যে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি চলছিল। ওই সময় শ্বশুর বীরেন্দ্র দাস কাজলীকে কিছু কটু কথা বলেন, যার ফলে কাজলী গভীর রাতে সকলের অজান্তে অভিমান করে আত্মহত্যা করেছে নিজ গৃহে। এদিকে কাজলীর মা শিপ্রা দেব আরও জানিয়েছেন, প্রতিদিনের মতো সন্ধ্যার পরে মেয়েকে ফোন করলে মেয়ে কোনো রিসিভ করেনি ফোন। এমনকি মেয়ের স্বামী বিশ্বকে ফোন করলেও বিশ্ব কোনো ফোন রিসিভ করেনি। আবার রাত 8টা নাগাদ দ্বিতীয়বার তিনি ফোন করলে কাজলী কোনো উত্তর না দিয়ে মেসেজ পাঠিয়েছে সে খাওয়া দাওয়া সেরে ফোন করবে। সবশেষে রাত 11টা নাগাদ মেয়ের ফোন না পেয়ে মা শিপ্রাদেব আবার তার মেয়েকে ফোন করলে মেয়ে কেঁদে কেঁদে মাকে জানায় এসে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সে তার স্বামীর বাড়িতে থাকবে না। মা তাকে আশ্বস্ত করেন পরের দিন তাকে নিয়ে আসবেন, কিন্তু সেই নিয়ে আসা আর অধরা থেকে গেল। এখন সকলেই তাকিয়ে আছেন ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক। যদি প্রকৃতই তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয় তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন সকলে। এদিকে এই ঘটনা নিয়ে ধর্মনগর পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান, ঘটনাটি সিনিয়র অফিসার এবং ফরেনসিক ডিপার্টমেন্টে তিনি তদন্ত করে দেখছেন প্রকৃত দোষী কে এবং কারা। যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন সকলকে। গত 25 জুলাই 2024 রাত্রিবেলা নয়াপাড়াতে কাজলী দেব নামে এক মহিলাকে হত্যা করা হয়েছে এরকম একটা অভিযোগ আমরা পাই। তো 26 তারিখ কেস রেজিস্ট্রেশন হয় ওর স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কিছু কয়েকজনের উপরে। আমরা গুরুত্ব সহকারে কেসটা তদন্ত করছি। অফিসারও স্পটে মানে প্লেস অফ অকারেন্সে এসেছিল, সিনিয়র অফিসারও ভিজিট করেছেন। আমরা এখন পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করেছি। ঘটনার দিনই যেদিন কেস রেজিস্ট্রেশন হয়েছে কাজলী দেবের দেওরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে ওর স্বামী বিশ্ব দাসকে অ্যারেস্ট করেছি। দীর্ঘদিন সে হসপিটালে অ্যাডমিট ছিল এবং আমরা খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব নিয়ে কেসটা তদন্ত করছি এবং আমরা যেন কাজলী দেবের পরিবার বিচার পায় সেই দিকে আমরা ভালোভাবে তদন্ত করছি। কেসটাকে একটা গন্তব্যস্থলে, সঠিক গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি।